আরে দারিম্বে বসিয়া কি বলো এ মধু, আর ডালিম্বে বসিয়া কি রে রাসন করে রে ওই ডালিম্বে বসিয়া কি রে বলো এ মধু। আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, দারিম্বে বসিয়া কি রে বলো এ মধু। আজ কোকিল পাখি কি করেছে? কোকিল পাখি সেও আজ উচ্চ স্বরে চিৎকার করেছে। কেমন ভাবে? আরে কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কোহ কোহ, কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু। রাধা গোবিন্দকে জাগাবে বলে কোকিল ডাকে কুহু কুহু। গোবিন্দ ঘুমায় আছে কোকিল ডাকে কোহ কোহ। কোকিলের ডাক শুনে ময়ূর তখন চিৎকার করে কি করেছে? আরে ময়ূর বলে কেউ, ময়ূর বলে কেওয়া, ময়ূর বলে কেয়া, ময়ূর বলে কেউ, ময়ূর বলে কেয়া। রাধা গোবিন্দকে জাগাইছে ময়ূর বলে কেউ। আহা, রাধা গোবিন্দকে জাগাইছে ময়ূর বলে কেয়া। বলছে কে রে এমন ভাবে চিৎকার করছিস? হ্যাঁ? এমন ভাবে কুহু কুহু রাব করছিস তুই কে রে? কোকিল বলছে ময়ূর আমি গো। বলছে এই কোকিল তুই এমন ভাবে কুহু কুহু রাব করছিস? হ্যাঁ, দেখছিস রাধা গোবিন্দ এত সুন্দর ভাবে শয়ন মন্দিরে শয়নে আছে, আর তুই এমন ভাবে কুহু কুহু রাব করে রাধা গোবিন্দকে জাগিয়ে দিচ্ছিস? হ্যাঁ, আরে এমন ভাবে কেউ কুহু কুহু রাব করে? দেখতে পাচ্ছিস না কত সুন্দর শোভা হয়েছে। কোকিল বলছে শোনো ময়ূর, আমি যে রাধা গোবিন্দকে জাগাবো বলে কুহু কুহু রব করছি তা কিন্তু নয়, তা কিন্তু নয়। ওই যে কয় হস্য কু হয় হস্য হু, কুহু কয় হস্য কু মানে হচ্ছে অন্ধকার, আর ওই যে হ হ মানে হচ্ছে হইয়ে থাকো। বলছে হে নিশি, এই তো রাসের শেষে, নিশির শেষে রাধা গোবিন্দ শয়ন মন্দিরে গেল, শয়নে করেছে। তুমি যেন এখন প্রভাত হয়ে যেও না, তুমি যেন এখন অন্ধকার হয়ে থেকো। দেখেছো তো কত সুন্দর ভাবে রাধা গোবিন্দ শয়নে আছে, তুমি প্রভাত হয়ে যেও না। বলছে বেশ বেশ, তা যা হবে হোক, তুমি আর এমন ভাবে কুহু কুহু রব করবে না। দারিম্বে বসিয়া ডাকে কির পক্ষীগণ, ডালিম গাছে বসে আর কির পক্ষীগণ তারা কি করেছে? তারা পিয় শব্দ করছে। পিয় মানে হচ্ছে ঘুমাও। বলছে রাধা গোবিন্দ এখনো অন্ধকার আছে, নিশি আছে, তোমরা মনের সুখে মনের আনন্দে ঘুমাও। কোকিল ডাকলো, ময়ূর ডাকছে, সঙ্গে আর কে ডাকছে? আরে দেখা ডালে বসি ডাকে কপত কপতি, দেখা ডালে বসে ডাকে কাপত কাপতে। দেখা ডালে বসে রাখে কাপত কাপতে। তারা গণ শোনে লুকাইল রে তারা গণ শোনে, তারা লুকাইল পথে। দেখা ডালে বসে ডাকে কপত কপতি, তারা গণ শোনে লুকালো তারা পতি। আজ কি হয়েছে? কপত কপতি তারাও আজ রাধা গোবিন্দর শোভাখানা দর্শন করেছে, রাধা গোবিন্দের শোভাখানা দর্শন করেছে। কপত কপতিকে বলেছে কপতি, ও কপতি, বলো বলো কপতি, ও কপতি
তোমার কটা পতি তুমি একবার বলো, কটাপতি বলো তোমার কটা পতি? হ্যাঁ গো মায়েরা, তোমাদের কটা করে পতি গো? দুটো পতি? হ্যাঁ গো, দুটো পতি বলে দিলে। দুটো পতি যে বললে, তোমাদের দুটো করে পতি, আর আমার তো একটা পতি গো। একটা পতিকেই তো সামলাতে পারছি না, তা আবার দুটো পতি। হ্যাঁ হ্যাঁ গো, তোমরা দুটো পতি কেমন করে সামলাও গো, একটু বলো তো আমায়। হ্যাঁ বললে তো দুটো পতি, দুটো পতি কে গো? একটা, ও একটা জগৎপতি আর একটা ঘরের পতি, তাই তো? বাহ বাহ, একটা জগৎপতি আর একটা ঘরের পতি। তাই শাস্ত্রে বলেছে প্রত্যেকটা নারীর কর্তব্য হচ্ছে দুটো করে পতি ভজনা করা। এক ঘরের পতি, এক পরম পতি। মায়েদের হচ্ছে দুটো করে পতি, আর বাবাদের হচ্ছে একটা করে পতি। যাদের বিয়ে হয়নি, আর যাদের বিয়ে হয়নি তাদের একটা করে পতি। প্রত্যেকটা নারীর হচ্ছে, বিবাহিত নারীদের দুটো করে পতি ভজনা করা উচিত। আর কি বলছে, তারা গান শোনে লুকানো তারাপতি। আজ তারা গান কি করেছে? রাধা গোবিন্দ শয়নে আছে তো, শোভাখানা দর্শন করেছে, আর মনে মনে বলেছে এখন নিশি আছে বলে আমরা রাধা গোবিন্দের যুগল দর্শন করতে পারছি, এত সুন্দর শোভা আমরা দর্শন করতে পারছি। কিন্তু রজনী যখন প্রভাত হয়ে যাবে, রজনী যখন প্রভাত হয়ে যাবে, সূর্য যখন উদয় হবে, তখন তো আমায় ডুবে যেতে হবে। তখন আমার আর কোনো অধিকার থাকবে না, রাধা গোবিন্দের যুগল চরণ আমার আর দর্শন করা হবে না। তারাগণ অনুতাপ করেছে, তা দেখে শেখর পদকর্তা তিনিও আজ অতি সুন্দর ভাবে কলম দিচ্ছে। তিনি কি বলেছে? আরে শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, ওয়ে শেখর সে ঘর কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধু পারা রয়েছ সুধিয়া, ওরে হয়ে সাধু আহা সুধিয়াছে রে। চোর হয়ে সাধু দেখো দেখো সুধিয়াছে হে, চোর হয়ে সাধু পারা রয়েছ সতে, শেখর পদকর্তা তিনিও আজ অতি সুন্দর ভাবে কলম দিচ্ছে। তিনিও আজ আশা করে বসে আছে রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন করা। তার মনেও বড় ইচ্ছা। রাধে রাধে, শেখর পদকর্তা তো তিনি লিখছে বটে, সঙ্গে সঙ্গে সখী সখীগণ তারাও আজ পরস্পরে বলা বলি করছে, এই তো রজনী শেষ হয়ে যাবে, রজনী শেষ হয়ে গেলে আমাদের রাধা রানীর যুগল ভেঙে যাবে, রাধা রানীকে আমাদের ঘরে ফিরে যেতে হবে, আর গোবিন্দের সঙ্গে থাকা হবে। তাই সখীরা গবাক্ষ জানালা দ্বারা গিয়ে রাধা রানীকে বলছে, রাধে এবার তুমি জেগে ওঠো, রাধে তোমায় যে ঘরে যেতে হবে, তোমায় যে ঘরে যেতে হবে, তুমি জেগে ওঠো। তাই কি বলেছে? রাধে জাগো 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 জাগো, রাধে গো তুই ঘরে জাগো জাগো জাগো, বলি রাধে গো তুই ঘরে যাবে, জাগো জাগো, রাধে গো তোর ঘর ভালো নয়, জাগো জাগো, তুই ঘরে জাগো ওরে রাধে বল
জাগো জাগো বলছে রাধে তুমি জাগো, তুমি জেগে ওঠো, তুমি জেগে ওঠে ঘরে যা। তুমি তো জানো তুমি কেমন ঘরে বাস করো, সে ঘরে তুমি কৃষ্ণ কথা বলতে পাও না, তোমায় যে এবার জাগতে হবে। তাই কি বলেছে? তাই সখীরা রাধা রানীকে জাগানোর জন্য বড় চিৎকার করে উঠেছে। তাই কি বলেছে? তাই কি বলেছে? জাগো রায় জাগো, জাগো রাধে জাগো বিশ্বভানু নন্দিনী, মহাভাব স্বরূপিণী রায় বিনোদিনী, তুমি জাগো জাগো রায় জাগো, জাগো রাধে জাগো বিশ্বভানু নন্দিনী, মহাভাব স্বরূপিণী রায় রাধে তুমি জাগো জেগে ওঠো। শশী শেখর তাল 44 মাত্রা। তাই চলো হয়ো হে একবার জাগো, ও ও ভানু ও ও বিশ্বভানু নন্দিনী, জাগো মোহন যুব ওরা যে জাগো অবৃষ বৃষভানু নন্দে
জাগো মোহন যুব মোহন যুব ওরা ওরা যে জাগো জাগো রাধা জাগো রাধা তোমাদের সুখে নিশি সুখের নিশি আরে ঘুমায় না সবে সুন্দর জাগো জাগো রাধা সুন্দর ওহে জাগো জাগো রাধা অবিনাদের তোমাদের সুখের নিশে সুখের নিশে আরে ঘুমায় না সবে সুন্দর ওহে জাগো জাগো রাধা আরে ঘুমায় না সবে সুন্দর ওহে জাগো
জাগো রাধা এ না আবে না দে রে তোমাদের সুখের দিশে সুখের নিশে আরে ঘুমায় না জানে সুন্দর জাগো জাগো রাধা হবে না দেনে তোমাদের সুখের নিশে সুখের নিশে আরে ঘুমায় না সবে সুন্দর ওহে জাগো জাগো রাধা করুণ বালয়রুণ উদিত মুদিত কুমুদ অকরণ ফুল ভালো অরুণ উদিত ওই না চমকি চম্বে আহা চঞ্চরি পদ বিনিত সাধন সাজে অকরুণ পুন বানর উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ মানে যার করুণা নাই, তাকে বলেছে অকরুণ। বালয় অরুণ, অরুণকে আজ বলছে বালক, বলছে ওরে অরুণ বালক, তোর কি একটু জ্ঞান নেই? একটু তোর জ্ঞান নেই? দেখছিস রাধা গোবিন্দ শয়নে আছে আর তুই এখনই উদিত হতে চলেছিস। তাই কি বলছি, ওরে অরুণ রে তোর করুণা নাই রে, অরুণ কি তোর করুণা নাই রে, করুণা নাই রে, অরুণ রে তোর করুণা নাই রে, অরুণ কি তোর করুণা নাই রে, অসময়ে উদয় হলি, অরুণ রে তোর করুণা নাই রে, অসময়ে কেন উদয় হলি রে, অরুণ কি তোর করুণা নাই রে, অসময়ে উদয় হলি, অরুণ রে তোর করুণা নাই রে, সময়ে কেন উদয় হলি রে, তুই সুখ দুঃখ বুঝলি না রে, আহা অসময়ে কেন উদয় হলি রে, তুই সুখ দুঃখ বুঝলি না রে, ও অসময়ে কেন উদয় হলি রে, দুঃখ দুঃখ বুঝলি না রে, অসময়ে কেন উদয় হলি রে, অরুণ কি তোর করুণা নাই রে, অকরুণ পুন বাল অরুণ। অরুণকে বলছে ওরে অরুণ বালক, তোর একটু জ্ঞান নেই। তোর যদি জ্ঞান থাকতো তাহলে এই অসময়ে উদিত হতিস না। তাহলে আজ অরুণকে বালক কেন বলছে গো? বালকের সঙ্গে কেন তুলনা দিচ্ছে? হ্যাঁ আগো মাইরা, গগনে যখন সূর্য উদিত হয়, প্রভাত কালে যখন সূর্য উদিত হয় তখন তার কোনো তেজ থাকে? ভোরবেলায় সকালবেলায় সূর্যের কোনো তেজ থাকে? কোনো তেজ থাকে না। বর্ণটা কেমন হয়? লাল বর্ণ, তার কোনো তেজ থাকে না, তার কোনো তেজ থাকে না। একদম বালক যেমন হয় না, সেই রকম বালকের মতো তার
অঙ্গটা লাগে, তার শোভাটা লাগে। তাই বলছে বালকের যেমন কোনো জ্ঞান নেই, ধ্যান নেই, সেই মতো তোরও কোনো ধ্যান জ্ঞান নেই। যদি ধ্যান জ্ঞান থাকতো তাহলে এই অসময়ে উদিত হতিস না। অসময়ে উদিত হতিস না। উদিত মুদিত কুমুদ বদন, চমকি চম্বি চঞ্জরি পদু মিনিক সদন সাজ। উদিত মুদিত কুমুদ বদন, কুমুদ মানে জানো? কুমুদ মানে হচ্ছে শালুক ফুল। সেই শালুক ফুল কি হয়? রাত্রে বেলায় ফোটে, আর দিনের বেলায় শালুক ফুল বদনটা মুদিত করে। কেন মুদিত করে? কারণ সূর্যের তেজ সে নিতে পারে না। চমকি চুম্বি চঞ্জরি পদু, চঞ্জরি মানে হচ্ছে ভ্রমরগণ। ভ্রমরগণ তারা কি করেছে? গত নিশীথে সেই ভ্রমরগণ গত নিশীথে যে ফুল প্রস্ফুটিত হয়েছিল, কুমুদ ফুল, নানা জাতীয় ফুল, সেই ফুলের মধু পান করেছিল। সারা নিশি মধু পান করেছে। এবার রজনী যখন প্রভাত হচ্ছে, তারা তাড়াতাড়ি করে ওই কুমুদ ফুলের ভেতর থেকে মধু পান করে চলে যাচ্ছে। বেশ বেশ বেশ। কেন চলে যাচ্ছে? কেন গো? কারণ ওই শালুক ফুলটা যদি একবার বদনটা মুদিত করে, বুঝে দেয়, তাহলে যত ভ্রমরগণ আছে তারা তার মধ্যে ঢুকে তার মধ্যেই তারা মারা যাবে। তারা কিন্তু আর বেরোতে পারবে না। তাই চতুর ভ্রমরগণ তাড়াতাড়ি করে মধু পান করে চুম্বন মেরে উড়ে চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে। আর কি বলছে? কি জানি সজনী রজনী থোর, ঘুঘু ঘন ঘোষিত ঘোর, গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজ। তাই সখীরা বলেছে, জানিস সখী, জানিস সজনী, গত রজনীটা কাল খুব তাড়াতাড়ি কেটে গেছে। কালকের রাত্রিটা খুব তাড়াতাড়ি কেটে গেছে। গোবিন্দের সঙ্গে ঠিকভাবে একটু কথাবার্তাও হলো না। সে রস আস্বাদন করতে না করতে নিশি কেমন শেষ হয়ে গেল। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো সখীগণ, তোমাদের নিশি শেষ হবে না কেন? কারণ তোমাদের নিশিটা ছিল যে সুখের নিশি। তোমাদের যে নিশি ছিল, সেই নিশিটা ছিল, রাত্রিটা ছিল সুখের রাত্রি। সেই রাত্রিটা যদি দুঃখের রাত্রি হতো না, তাহলে সেই রাত্রিটা কিন্তু কাটতে চাইতো না। কেন জানো? কারণ সুখের নিশি এমনি হয় রে, সুখের নিশি এমনি হয় রে, সুখের নিশি এমনি হয় রে, দুঃখের নিশি পোহায় না রে, সুখের নিশি এমনি হয় রে, দুঃখের নিশি পোহায় না রে, সখী বলি তোদের, দুঃখের নিশি পোহায় না রে, সখী বলি তোদের, ওই দুঃখের নিশি পোহায় না রে, সখী বলি তোদের, দুঃখের নিশি পোহায় না রে, সুখের নিশি এমনি হয় রে। বলছে সুখের নিশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু দুঃখের নিশিটা কাটতে চায় না। দেখবে মা, আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে বাবা, বিয়ে বাড়ি ধরুন, সে বিয়ে বাড়িটা, সেই সুখের রাত্রিটা আমরা আনন্দ করতে করতে, সকলে মিলে আনন্দ করতে করতে, নাচ গান করতে করতে সেই সুখের রাত্রিটা আমরা পার করে ফেলি না? সে রাত্রিটা আমরা কিন্তু পার করে ফেলি। আর সেই রাত্রিটা যদি দুঃখের রাত্রি হয়, সেই রাত্রিটা যদি দুঃখের রাত্রি হয় মা, ধরুন ঘরে কেউ মারা গেছে, ঘরে কেউ মারা গেছে, তার যে দেহটা তুমি ঘর থেকে বার করবে, তাও তুমি বার করতে পারবে না। কারণ রাত্রি শেষ না হলে, প্রভাত না হলে মরা ঘর থেকে বের করতে নেই। তাই সেই মরা দেহটা আমরা ঘরের মধ্যেই রাখি।
আর রাত্রিকে বলি এমন রাত্রি, এমন কাল রাত্রি, যে কাল রাত্রিটা আজ কাটতে চাইছে না গো। তাই আমরা সুখের রাত্রিটা খুব তাড়াতাড়ি কাটিয়ে ফেলি, কিন্তু দুঃখের রাত্রিটা আমরা কাটাতে পারি না। তাই সখীরা গবাক্ষ জানালা দ্বারা রাধা রানীকে দর্শন করেছে। ললিত গলিত বসনসা রাধার মনি যত বেনি ফণি বিরাজ। আজ রাধা রানী কি হয়েছে? রাধা রানীকে সখীরা যখন রাসলীলা করার জন্য অতি সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছিল, যে অঙ্গে যেমন লাগে সেইভাবে যখন সাজিয়ে দিয়েছিল, আজ যখন গোবিন্দের সঙ্গে রাধা রানী আছে, রাধা রানীর অঙ্গের বসন আমার এলো থেলো হয়েছে। অঙ্গের বসনটা এলো থেলো হয়েছে। যেমন ভাবে সাজিয়ে দিয়েছিল তেমনই কিন্তু নাই। রাধা রানীর যে বেনি, সখীরা যে বেনি রচনা করেছিল, চুলের একটা বেনি, সেই বেনিটা আজ কি হয়েছে? ফণির বিরাজ করে রাধা রানীর কুচো যুগের মধ্যাহ্ন স্থানে বিরাজ করছে। ফণি রূপ ধারণ করে। রাধা রানীর চুলটা আমাদের মতন নয় যে একটু বড় হলেই পাল্লাটা গিয়ে কেটে দেব, এমন রাধা রানীর চুল না। রাধা রানীর চুল ছিল হাঁটুর নিচ পর্যন্ত। সেই কালো বেনিটা দেখে মনে হচ্ছে ফণি, আর সেই ফণি বিরাজ করছে রাধা রানীর কুচো যোগের মধ্যাহ্ন স্থানে। মধ্যাহ্ন স্থানে বিরাজ করছে। পদকর্তা বলছে বিরাজ করছে না। দেখে কি মনে হচ্ছে জানো? দেখে মনে হচ্ছে যেন ভয় পেয়েছে, যেন ভয় পেয়েছে। কেন ভয় পেয়েছে? কেন ভয় পেয়েছে? কারণ ওই যে গোবিন্দের মস্তকে আছে চূড়া, আর চূড়ার ওপরে যে আছে ময়ূর পুচ্ছ, সেই ময়ূর পুচ্ছ দেখে আজ মনে হচ্ছে বেনিটা ফণি রূপ ধারণ করে রাধা রানীর কুচো যুগের মধ্যাহ্ন স্থানে বিরাজ করছে। তা দেখে মনে হচ্ছে ভয় পেয়েছে। হ্যাঁ গো, সাপের শত্রু কে গো? ময়ূর। ময়ূর, তাই তো। ময়ূর কিন্তু সাপকে দেখলে গ্রাস করে ফেলে, খেয়ে ফেলে। তাই ময়ূরের ভয়ে আজ রাধা রানীর বেনিটা কুচো যুগের মধ্যাহ্ন স্থানে বিরাজ করছে। আরো কি হয়েছে? আরে তরিত চরিত জলদ ভাতি কহে সুখে সুখী রহল মাতি রে। চরিত চরিত জলদ ভাতি কহে সুখ সুখে রহল মাতি রে। চরিত চরিত জলদ ভাতি সুখে সুখে রহল মাতি রে। ভাদর রস বাদর পরমাদর সে আহা যিনি ভাদরে একই শোভার ওই না রাধা রানে শয়ন মাঝে যিনি ভাদর রসবাদর পরমাদর সে যে। তরিত জড়িত জলদ ভাত। তরিত মানে হচ্ছে বিদ্যুৎ। আজ তরিত জড়িত, আজ বিদ্যুতে আজ মেঘে জড়াজড়ি করে আছে। কুঞ্জের মধ্যেখানে মেঘ আর বিদ্যুৎ জড়াজড়ি করে আছে। তাহলে পদকর্তা মেঘই বা কাকে বললো আর বিদ্যুৎই বা কাকে বললো? হ্যাঁ গো, মেঘ কাকে বললো? শ্যাম সুন্দরকে। কারণ তার গায়ের রংটা তো কালো বর্ণ, শ্যাম বর্ণ, তাই তাকে বলেছে মেঘ। আর বিচুরি কাকে বলেছে? রাধা রানীকে। কারণ রাধা রানীর অঙ্গটা হচ্ছে বিদ্যুতের মতো সোনার অঙ্গ।
মধ্যেখানে রাধা গোবিন্দ শয়নে নাই। দেখে কি মনে হচ্ছে জানো? ওই আমার মেঘ বিজুরি জরা জরি, মেঘ বিজুরি জরা জরি, দেখবে জরে যারা জোরে আহা মেঘ বিজুরি জরা জরি, রাধা গোবিন্দের শয়ন মাঝে মেঘ বিজুরি জরা জরি, রাধা গোবিন্দর শয়ন মাঝে মেঘ বিজুরি জরা জরি, গোবিন্দের শয়ন মাঝে মেঘ বিজুরি জরা জরি, রাধা গোবিন্দ শয়ন মাঝরে যাই রে সভার পালাই যাই এ রাধা গোবিন্দের শয়ন মাঝে, যাইরে সভার বালাই যাইরে রাধা গোবিন্দের শয়ন মাঝে, হরি রাম, হরি রাম, হরি রাম। রাধা গোবিন্দের শয়ন মাঝে, যাইরে সভার বালাই এ রাধা গোবিন্দের শয়ন মাঝে দেখবে জোরে জরা জরি রে। জয় রাধে। তাই কি হয়েছে? পদকর্তা বলেছে রাধা গোবিন্দের শয়ন মাঝে রাধা গোবিন্দ শয়নে আছে, তা নয়। দেখে মনে হচ্ছে মেঘ বিজুরি যেন জড়াজড়ি করে শয়নে আছে। যিনি ভাদর রস বাদর পরমাদর সেজে, সেই রসের বাদরে সবাই কিন্তু ভিজতে পারে না, সবাই কিন্তু রসের বাদরে ভিজতে পারে না। এই অপ্রাকৃত রসের বাদরে সবাই ভিজতে পারে না। কারা ভেজে? যারা ভক্ত তারাই কিন্তু রসের বাদরে ভেজে, অপ্রাকৃত রসের বাদরে। এই অপ্রাকৃত রসের বাদরে আমরা কেউ ভিজতে পারি না। কেন ভিজতে পারি না? কারণ ওই যে আমরা সংসার রূপী মায়ার কুঠরিতে মাথা গুজে পড়ে রয়েছে, মাথা গুজে পড়ে রয়েছে। জয় রাধে। বরুণ মান ওনার স্ত্রী হচ্ছে তুলসী দেবী, ওনারা আমায় দান করেছে। এটা তো দান নয়, এটা হচ্ছে ওনাদের আশীর্বাদ। তাই প্রভুর কাছে প্রার্থনা জানাই, এটাই প্রার্থনা করব, ওনাদের সংসারে কখনো যেন শোক দুঃখ তাপ জ্বালা যন্ত্রণা না আসে। প্রভু যেন ওনাদের কৃপা করে, সকলকেই কৃপা করে। সকলেতে দান করেছে বলার সুযোগ হয়নি, কারণ সময় কম আছে। সকলের জন্য বলছি, সকলের যেন মঙ্গল হয়, মঙ্গল হয়, তাদের সংসারে যেন মঙ্গল হয়। নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। जय राधे। जय राधे श्याम। এই যে এখন যে কীর্তন পালাটা হচ্ছে, এই কীর্তন পালাটার যারা যারা দান ভার নিয়েছে, ও সমস্ত যে পালা ছিল, যে চারটি পালা ছিল, সেই পালা কীর্তনের ভার বহন করেছে, ওনাদের নাম এখানে লেখা আছে। হ্যাঁ, সব বলে দিচ্ছি দাঁড়াও। গণপতি মাল, শান্ত মাল, মিঠু, সোনাপতি মাল, শান্ত মাল, ঝন্টু মাল, গৌতম মন্ডল, চাইনা পাল, এটা কি লিখেছে, কাজল পাল, সীমন্ত মন্ডল, আশিস, এটা কি ভগীরথ, ভগীরথ মিহির, এটা কি লিখেছে, সেনাপতি মাল, শান্ত মাল, বান্টু মাল, গৌতম মন্ডল, চাইনা পাল, কাজল পাল, সীমন্ত মন্ডল, আশিস মাল, ভগীরথ মাল,
মিহির মাল, ঘনশ্যাম মাল, করুণা সিন্ধু মাল, নারায়ণ মাল ও লক্ষণ মাল। এই যে যতগুলি নাম বললাম, ওনারা সকলে এই যে 4টি পালা কীর্তন, এই পালা কীর্তনের ভার ওনারা নিয়েছেন। তাই প্রভুর কাছে প্রার্থনা জানাই, কৃপা করি যেন প্রভু ওনাদের সকলের মঙ্গল করে। এই যে হরিবাসর এবছর যেমন হয়েছে, সামনের বছর যেন আরো উন্নতি করতে পারে, আরো সুন্দরভাবে যেন হরিবাসরটা সাজাতে পারে, আরো যেন বড় হয়, এটাই প্রভুর কাছে কামনা করি। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তাই যে অপ্রাকৃত রসের বাদর, এই অপ্রাকৃত রসের বাদর সবাই ভেজে না। কারা ভিজতে পারে না? যারা পেচক তারা কিন্তু ভেজতে পারে না। তাহলে পেচক কারা? যারা মায়ারূপী সংসারে মাথা গুজে পড়ে রয়েছে, তারা অপ্রাকৃত রসের বাদরে ভিজতে পারে না। তাহলে অপ্রাকৃত রসের বাদরে ভিজতে হলে কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে রাধা গোবিন্দের রস আস্বাদন করতে হবে, গৌর হরির রস আস্বাদন করতে হবে। তবেই কিন্তু অপ্রাকৃত রসের বাদরে সকলে ভিজতে পারবেন। তাই গৌর হরি বল। তাই কি হয়েছে? সখীরা পরস্পরে যখন বলা বলি করছে যে কে রাধা গোবিন্দকে জাগাবে, সেই সময় মনে পড়েছে দুজনের কথা, যার নাম হচ্ছে সুখ ও শাড়ি। সেই সুখ শাড়ির কথা মনে পড়েছে। বলছে ডাকো সেই সুখ শাড়িকে, জাগাইলে তারা জাগাইবে। তাই কি বলেছে? আরে সারি সুখ দুহ উঠিয়া বিহারে জনে উঠিয়া বিহারে সারে সকত জনে উঠিয়া বিহারে রয়ে কানু জাগাইতে করে অনুমানে রায় কান জগাইতে জগে ওঠে ও রায় কান জগাইতে করে অনুমানে শাড়ি সুখকে যখন ডেকে পাঠানো হলো, শাড়ি সুখ এসে বলেছে শোনো, আমরা জাগাইতে পারবো না। পাখি জাগাতে হলে তো তোমাদের জাগাতে হবে, তোমাদের জাগাতে হবে। তখন সুখ শাড়িকে বলছে, শাড়ি তুমি জাগাও, তুমি হচ্ছে রাধা রানীর পোষা পাখি, তুমি জাগাও। তুমি জাগা আর শাড়ি বলছে না না, আমি কেন জাগাবো? তাহলে তুমি জাগাও, তুমি হচ্ছে তো কৃষ্ণের পোষা পাখি, তাহলে তুমি জাগাও। সুখ বলছে না না, আমি তো জাগাতে পারবো না, তোমায় জাগাতে হবে। শাড়ি তখন বলছে, আমায় তুমি জাগাতে বলছো বটে, তবে আমি তো হচ্ছে নারী, নারী হয়ে আর একটা নারীর অন্তরে তো আমি ব্যথা দিতে পারবো না, আর একটা নারীর অন্তরে আমি ব্যথা দিতে পারবো না। তাই জাগাতে হলে তুমি জাগাও। সুখ সুখ বলছে না না, আমি জাগাতে পারবো না। এই বলে দুজনে কি বলেছে? ও বলেছে তুমি জাগাও, আর সুখ বলেছে তুমি জাগাও, শাড়ি বলেছে না তুমি জাগাও। এই বলে দুজনের মধ্যে আজ দ্বন্দ্ব শুরু হয়েছে। তাই কি বলেছে? আরে বৃন্দাবন বিলাস নিরাই আমাদের, বৃন্দাবন বিলাসের রায় আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের রায় আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসের রায় আমাদের,
দুজনের দ্বন্দ্ব ঘুচে গেল। দুজনে যখন তর্ক বিতর্ক করতে করতে সুখ শাড়ি বলছে বেশ তাই হবে। শাড়ি তখন বলছে সুখ তুমি জাগাও, কারণ তুমি হচ্ছে পুরুষ, তোমার হৃদয়টা হচ্ছে কঠিন হৃদয়, তোমার হৃদয়টা হচ্ছে কঠিন হৃদয়। আর দেখো ওই দেখো গগনে যে অরুণ উদিত হতে চলেছে, অরুণ যদি উদিত হয়ে যায় জটিলা কুটিলা ঘুম থেকে উঠে যাবে, তখন না জানি আমাদের রাধা রানীকে কত কটু কথা বলবে, কত গঞ্জনা দেবে। সুখ তুমি ডাকো, সুখ তুমি ডাকো। তখন কি হয়েছে, শাড়ি যখন বলেছে ওই দেখো অরুণ উদিত হতে চলেছে, তখন সুখ বলছে বেশ শাড়ি তুমি যখন বলেছো আমাদের রাধা রানীর বড় বিপদ হবে, অবশ্যই আমি রাধা গোবিন্দকে জাগাইব, অবশ্যই আমি রাধা গোবিন্দকে জাগাইব। এই বলে কি হয়েছে, শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে, পবন প্রবল বহে কুঞ্জের ভেতরে। আজ শারীর বচনে যখন সুখ উচ্চ স্বরে রাধা রানীর নাম ধরে ডেকে উঠেছে, পবন দেব তখন কি করেছে, ঝড়ো ঝড়ো করে বাতাস বয়ে যাচ্ছে, ঝড়ো ঝড়ো করে বাতাস বয়ে যাচ্ছে, রাধা রানীর কর্ণ পর্যন্ত সুখের শব্দটা পৌঁছাচ্ছে না। তখন সুখ আমার কি করেছে, উচ্চয় ডালেতে বসেছে। তাই কি বলেছে, আরে ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, জাগিয়া উঠিল তখন রায় বিনোদিনী, জাগিয়া উঠিল তখন রায় বিনোদিনী, সুখ যখন উচ্চ ডালে বসে রাধায় রাধে বলে যখন চিৎকারি করে কেঁদে কেঁদে রেখেছে, সুখের নয়নের জল পড়েছে আমার রাধা রানীর বদনে। রাধা রানী চমকে উঠেছে, রাধা রানীর আমার ঘুম ভেঙে গেছে। রাধা রানী যখন উঠে বসেছে তখন চারিদিকে চেয়ে দেখছে রজনী প্রভাত হয়ে গেছে। এই কি সর্বনাশ, আমাকে তো ঘরে ফিরে যেতে হবে। তাই কি বলেছি, আরে উঠিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসি বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিয়া দশদিকে আহা চমকিয়া দশ দিকে চায়, মাথো জানিয়া ধ্বনি মনতে সংকৃত মানে, আহা পদ চাপি মধুরে জাগা, চাপিতে নারে গো চাপিতে নারে গো, কমল পদে চাপিতে নারে গো, চরণ পদে চাপিতে লাগে, কমল পদে চাপিতে নারে গো, কঠিন হাতি কোমল পদে কোমল পদে কোমল পদে চাপিতে লাগিল। রাধা রানী যখন উঠে বসেছে চারিদিকে চেয়ে দেখছে রজনী প্রভাত হয়ে গেছে, মনে মনে করছে কি সর্বনাশ, আমাকে তো ঘরে ফিরে যেতে হবে। ঘরে ফেরার আগে তো গোবিন্দের কাছে আদেশ নিতে হবে, তাই না? গোবিন্দের কাছে আদেশ না নিয়ে তো আমি যেতে পারবো না। তাই রাধা রানী কি করছে, পদ সেবা দিতে গিয়েও দিতে পারছে না, গোবিন্দের পায়ে সেবা দিতে গিয়েও দিতে পারছে না। কেন? কারণ রাধা রানীর তো কঠিন হাত, বড় কঠিন হাত। সেই হাতে যদি গোবিন্দের চরণে সেবা দেই, না জানি গোবিন্দের অঙ্গে, না জানি গোবিন্দের চরণে কত ব্যথা পাবে, যদি ব্যথা লাগে। তাই গোবিন্দকে জাগাতে গিয়েও রাধা রানী আমার জাগাতে পারছে না, জাগাতে পারছে না। এই বলে কি হয়েছে, রাধা রানী আমার বলছে আর তো কোনো উপায় নেই, এবার তো রাধা গোবিন্দকে জাগাতে হবে। আমি যে উচ্চ কুলের মেয়ে ছিলাম, উচ্চ কুলের কুলবধূ হয়েছি,
কলঙ্কিত হয়েছি, কলঙ্কিত হয়েও আমি কৃষ্ণ নাম বলতে ছাড়িনি, কিন্তু সেই কৃষ্ণের কাছে আদেশ না নিয়ে তো আমি যেতে পারবো না। তাই রাধা রানী কি করেছে, দুটি নয়নে জলে ভেসে ভেসে গোবিন্দের কর্ণে বদনে নিয়ে গেছে। বদনে নিয়ে গিয়ে বলেছে, রাধে গোবিন্দ, ও গোবিন্দ প্রাণনাথ তুমি জেগে ওঠো। দেখো তুমি যদি জেগে না ওঠো আমি যে ঘরে যেতে পারছি না। তুমি জানো তো প্রাণনাথ, আমি এমন ঘরে বাস করি যে ঘরে কৃষ্ণ কথা বলিতে পাই না। তুমি জেগে ওঠো। এই বলে রাধা রানীর কথা শুনে গোবিন্দ যখন আমার জেগে উঠে বসেছে, জেগে উঠে বসেছে, তাই কি বলছি, আরে উঠিল না গর বড় নিদের আলি সে, উঠিল না গর বড় নিদের আলি সে, নগর বড় নিদের আলি সে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলাল বালি, ওই দুটি একে ঢোল ঢোল হেলানো বলে সে, আমার দুটি আঁখি ঢুলু ঢুলু হিলাল বালি, আমার দুটি আঁখি ঢোল ঢোল হেলানো বলে সে, বাহু পসারিয়া ধ্বনি অধুনি লোক রে, পাশারিয়া ধনে ওঝনিল কোলে, বাহু পসারিয়া ধ্বনি অধুনি লোক রে, বাহু পসারি আধুনি বধুনি লোকলে, মনে মিশল চল বদন লেহারে, আরে মিশাল চলে মদনে হারে, যাইরে শোভার বলে হারি, আরে সবার বলে হরে আরে সবার বলে হারি, যাইরে শোভার বলে হারি, আরে যাই রে সবার বলে হারি, এমন লীলা দেখি নাই, যাইরে শোভার বলে হারি। আমার কৃষ্ণ দেখি নায়ে যায় রে সবর বলে হরে, গোবিন্দ তখন কি করেছে, চোখ দুটো কচলাতে কচলাতে জেগে উঠে বসেছে। সারা নিশি জেগেছে তো, সারা নিশি জেগে আজ নয়নে ঘুম ছাড়ছে না, ঘুম ছাড়ছে না, চোখ দুটো ঢুলু ঢুলু করছে আর ঢলে পড়ে যাচ্ছে। তখন কি হয়েছে, রাধা রানী বাহু দুটো প্রসার করেছে। এইবারে রাধা রানী বলেছে, আর বিলম্ব নয়, গোবিন্দকে আমার সাজিয়ে দিতে হবে। এই বলে সুবাসিত জল নিয়ে এসে গোবিন্দের বদনটা ধৌত করে দিয়েছে। বেশ বেশ, যে অঙ্গে যেমন লাগে সেইভাবে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে তখন দিয়েছে, রাধা রানীকে বলেছে, রাধে তুমি আমায় সব কিছু দিয়েছো, কিন্তু আমার স্বাদের মোহন মুরলি তো আমার হাতে দাও নাই, স্বাদের মুরলিটা দাও। হাসি হাসি এক সখী বাসি করে দিল, সখী হাসি আনি দিল, হাসি হাসি আকি সখী হাসি করে দিল, হাসি হাসি এক সখী বাসি করে দিল, হাসি হাসি এক সখী বাসি করে দিল, হাসি হাসি আকি সখী হাসি করে দিল, বাসির বেশে পাইয়া শ্যামে হরষিত ভেলে, জ্ঞান দাসত গই বলে হারি যায়, চেতে কহে বলে হারি যাই, এমন অপরূপ লীলা প্রভু দেখি না, আমার দোহার লীলা প্রভু দেখি নাই, তাদের আনন্দে আর ধরে না রে, ধরে না রে, ওই আনন্দ আর ঘরে না রে, ধরে না রে, আনন্দ আর ঘরে না রে, জ্ঞান দাসতে বলে আনন্দে আর ধরে না রে, জ্ঞান দাসের বলে আনন্দ আর ঘরে না রে, জ্ঞান দাসতে বলে আনন্দে আর ধরে না রে, জ্ঞান দাসের বলে চাইরে সবার বলে হারি, দাসের বলে, যাই সবার বলে হারে, দাসের বলে, যাই সবার বলে হারে, দাসের বলে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ঘরে না রে, যে অঙ্গে যেমন লাগে সেইভাবে শ্যাম সুন্দরকে সাজিয়ে দিয়েছে। সখীরা বলছে, শোনো শ্যামনগর, আমাদের রাধা রানী তো যে অঙ্গে যেমন ভাবে লাগে তোমায় সাজিয়ে দিয়েছে, তাহলে শোনো, তাহলে আমাদের রাধা রানীকে তো তোমায় সাজিয়ে দিতে হবে। দিতেই হবে, আমাদের রাধা রানী যেমন ভাবে এসেছিল তেমন ভাবে সাজিয়ে দাও। সেইভাবেই তো
জয় রাধে শ্যাম বলছে বেশ তাই হবে, যে অঙ্গে যেমন ভাবে লাগে আমাদের রাধা রানীকে আমি সেইভাবে সাজিয়ে দেব। তাই গোবিন্দ আমার কি করেছে, রাধা রানীকে আজ মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। মায়েরা উলুধ্বনি করবে কেমন? তাই হরিণী জয়া চরে রয় মুখ মুছয়, হরি নিজ আচরে রায় মুখ মুছয়ে, নিজ আচরে রায় মুখ মুছয়ে, হরি নিজ আচরে রায় মুখ মুছয়ে, আহা কমে কমে তোর মন মাঝে আহা মরে মরে। গোবিন্দ আমার কি করেছে, রাধা রানীর বদনটা মুছে দিলেন, কুমকুম দিয়ে সাজিয়ে দিলেন। আর কি করেছে, আরে অলকা তিলকা দে সিথি বানাও, অলকা তিলক দিয়ে সিথি বানাওলে, তিলক দিয়ে সিথি বানালো, অলকা তিলক দিয়ে সিথি বানাওলে, ঘুরে কবরে পুনো সাজে, ঘুরে কবরে পুনো সাজে আহা মরে মরে। অলকা তিলকা দিয়ে সাজিয়ে দিচ্ছে। তাহলে মাইনা অলকাই বা কি, তিলকাই বা কি গো? হাগো অলকা কি? হাগো অলকা কি? অলকা কি গো? যা কেউ বলতে অলকা কি পারছে না। জানো না? ও তাও বটে, জানবেই বা কি করে, আমি তো ভুলে গেছিলাম। এখন তো ডিজিটাল যুগ হয়েছে তাই না, ওই পার্লারে গিয়ে সেজে চলে আসছে কনেকে নিয়ে, তাহলে অলকা তিলকা কি বুঝবে না তাই না? তবে আগেকার যুগে দিত। এখনো যখন বাড়িতে বিয়ে হয়, যখন নিজের মেয়েকে সাজায় তখন কিন্তু অলকা দেয়। তাহলে অলকা কি? চন্দন চন্দন চন্দনে ঘষে দেয় না? তা রাধা রানীকে অলকা দিয়েছে, তিলক একে দিয়েছে। আর কি করেছে, আরে নয়ন কয়ঞ্জন করলো সুরঞ্জন, নয়ন কয়ঞ্জন করলো সুরঞ্জন, নকি রঞ্জন করলো সুরঞ্জন, চিকুকহে মৃগমদ বৃন্দু রে, কহে মেঘমাদ বিন্দু আহা মরি মরি। চরণ তলে যাব গো পরায়, চরণ কমল পরে যাব কলি খয়ে, চরণ তলে যাব গো পরায়, ওরে চরণ তলে যাব তলি আরে কি কহব দাস গোবিন্দ, আহা কি কহব দাস গোবিন্দ। রাধা রানীর নয়নে কি করেছে, কাজল দিয়েছে। চরণে যাব অর্থাৎ আলতা, রাধা রানীর চরণে আলতা পরিয়ে দিয়েছে। আলতা পরিয়ে দিয়ে গোবিন্দ আমার রাধা রানীর চরণের ধারে ধারে লিখে দিলেন নিজের নাম। আর কি বলেন, রাধা রানীকে বলছে, রাধে আমি তোমার ধারে 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 রইলাম, তোমার ধারে ধারে আমি ধারে ধারে রইলাম, ধারে ধারে রইলাম, ধারে 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 রইলাম, নাম রূপে চরণ তলে ধারে 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 রইলাম, নামে রূপে চরণ তলে ধারে 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 রইলাম, নাম রূপে চরণ তলে ধারে 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 রইলাম। তোমার নামে রূপে চরণ তুমি তলে, যেন চরণ ছাড়া করো না, তোমার নামে রূপে চরণ তলে চরণ ছাড়া করো না হে, নামে রূপে চরণ তলে, নামে রূপে চরণ তলে চরণ ছাড়া করো না হে, আমি ধারে 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 রইলাম। এই বলে কি করেছি, রাধা রানীর চরণ তলে নিজ নিজ নাম লিখে দিয়েছে, নিজের নাম লিখে দিয়েছে। সখীরা বলছে, রাধে এইবার চল, এইবার ঘরে ফিরে চল। রাধা রানী তখন বলছে, সখীরে দেখ আমি ঘরে যাবার কথা বলেছি,
আমার গোবিন্দের পানে চেয়ে দেখ, বদন পানে একবার চেয়ে দেখ, কেমন ভাবে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে সখী। বল বল সখী, আমি কেমন ভাবে গোবিন্দকে ছেড়ে যাব? বলছে রাধে বিলম্ব করিস না, তুই তো জানিস তুই কেমন ঘরে বাস করিস। এত দেরি দেখলে না জানি তোর শাশুড়ি ননদিনী কত কটু কথা বলবে। চল সখী ঘরে চল। গোবিন্দমন বললেন রাধে আর বিলম্ব করো না, যে ঘরে আমার নাম করতে পাও না সে ঘরে তো তোমায় যেতে হবে রাধে। যাও রাধে, তুমি ঘরে ফিরে যাও। গোবিন্দের কাছে আদেশ নিয়ে রাধা রানীকে নিয়ে সখীরা আমার জটিলা ভবনে ফিরে গেলেন। জটিলা ভবনে ফিরে গিয়ে রাধা রানী যে মন্দিরে শয়ন করে সেই মন্দিরে রাধা রানীকে শয়নে দিয়েছে। শয়নে দিয়ে